দাবি জমিতে বিক্ষোভ হচ্ছে। কালকে দেখা যাবে দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে মানববন্ধন হয়ে বিক্ষোভ হবে। আরেকটা বিষয় আমি বলতে চাই যে আমরা আজকে যে শাহবাগ প্রয়োগ করেছিলাম 5 মিনিটের জন্য, আমরা আসলে কখনোই জনদুর্ভোগ চাই না। আমরা চাই না আমাদের গণতন্ত্রের মাধ্যমে মানুষের ভোগান্তি হোক। তবে যদি আমার দাবি না হয় তাহলে তাদের মানার জন্য যা করা লাগে আমরা সবাই করবো ইনশাআল্লাহ। আমি সরকারকে অনুরোধ করবো অবিলম্বে শিক্ষার্থী ভর্তি কাজে মেনে নিয়ে অথর্ব বৃদ্ধি, কলকাতা বৃদ্ধি মাসুদ প্রতিদিন শিক্ষার্থীদেরকে তাদের প্রোডাক্টিভিটি ফিরে দেওয়ার সুযোগ দিন। ধন্যবাদ সবাই। শিক্ষার্থী তারা অনশনে বসেছে এবং আমরা সাবেক শিক্ষার্থী হিসেবে আমরা অনেক উদ্বিগ্ন যে একজন ভিসি স্যার তিনি এই পর্যায়ে আসতে হয়েছে তার, যেখানে হচ্ছে তার শিক্ষার্থী হচ্ছে অনশনে বসতে হয়েছে। এটা তো আমরা এই স্বাধীন বাংলাদেশে কখনো এক্সপেক্ট করি না যে একটি সেই শিক্ষার্থী একজন শিক্ষককে সরানোর জন্য তার জীবন দিতে হয়। এটা আমরা 5 আগস্টের পরে আমরা এই বাংলাদেশে আমরা কখনোই মেনে নিতে পারি না। এবং এই মেনে না নেওয়ার কারণে আপনারা যদি দেখবেন যে সারা বাংলাদেশে সকল শিক্ষার্থী, ঢাকা ভার্সিটি, চুয়েট, কুয়েট, দেন তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, চিরাং ইউনিভার্সিটি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবাই কিন্তু নেমে এসেছে। আপনি সোশ্যাল মিডিয়া যদি দেখেন সবাই হ্যাশট্যাগ ইউজ করতেছে স্ট্যান্ড উইথ কুয়েট। এটার মানে কি? স্টুডেন্টরা তো একদম কোনো অনৈতিক কোনো দাবি নিয়ে আসেনি। তারা হচ্ছে ছাত্র দলের যে ক্যাডার, চিহ্নিত ক্যাডার, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তাদের রামদা নিয়ে হচ্ছে তাদের উপর অ্যাটাক করেছে। 1.5 শতাধিক শিক্ষার্থী তারা আহত হয়েছে। এরপর কি হলো, এই এপ্রিল মাসে এসে তাদের নামে 22 জনের নামে মিথ্যা মামলা দেওয়া হলো, আবার আরো 20 জনের নামে অজ্ঞাতনামা মামলা করা হলো। তারপরে কি হলো, তার 2 দিন পরেই আমাদের যে ভিসি স্যার তিনি হচ্ছে 37 জনকে বহিষ্কার করলো। কোন বেসিসে? আমরা কিন্তু কোনো এটার ব্যাখ্যা পাইনি, কোনো টিচার ব্যাখ্যা দিতে পারি নাই। ইভেন শিক্ষক সমিতি তারা পর্যন্ত এটার কোনো প্রপার ব্যাখ্যা দিতে পারেনি। তার মানে কি? তার মানে হচ্ছে ওনারা একটি স্বৈরাচারী প্রশাসন চালাচ্ছে। আমরা এই স্বাধীন বাংলাদেশে কখনো এই স্বৈরাচারী প্রশাসন আমরা মেনে নেব না, বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমি সাবেক শিক্ষার্থী হিসেবে কুয়েটের আমি কখনো মেনে নিতে পারবো না। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কুয়েটের নির্লজ্জ পলান্দ ভিসিকে এবং তার প্রশাসনকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, এবং সাথে সাথে কুয়েট স্থানীয় দলের সন্ত্রাসীদের হুঁশিয়ার করে বলছি, আপনারা যদি সতর্ক না হন, আপনারা যদি চুলের মতো চুলাই থেকে শিক্ষা নেন, আমরা চুলের যোদ্ধা এখনো দমে যাইনি, আমরা এখনো রাজপথে যাইনি, আমরা দাবি আদায় করে আমাদের রাজপথ চাইবি না। আপনারা যদি এই অস্থিতিশীল পরিস্থিতি করে চালিয়ে রাখেন, আমরা আপনাদের জীবনকে অস্থিতিশীল করে তুলব। আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিচ্ছি, আগামী দ্রুত সময়ের মধ্যে আমাদের কুয়েটের ভাইদের দাবি যদি না হয়, আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। ধন্যবাদ সবাইকে। আমার বক্তব্য হল শেষ। যখন বিসিবিতে আন্দোলন করে আসছিল, কোনো জায়গাতে কোনো সারা শব্দ নেবে, তারা আজ নীরবতার পথ বেছে নিল। তারা 25 ঘন্টার উপর সময় ধরে আমরণ অনশনে আছে। 3 জন অলরেডি হসপিটালাইজড। ঢাকায় কি গরম, তার থেকে অনেক গরম, অনেক আর্দ্রতা বইয়ের আবহাওয়ায়। আমরা পড়াশোনা করে এসেছি, দেখে এসেছি বৈশাখ মাসে কি পরিমাণ গরম থাকে। এই গরমে 32 জন শিক্ষার্থী 25 ঘন্টা ধরে ডিএসডব্লিউর সামনে অবস্থান করছে এবং তারা এখনো অভুক্ত অবস্থায় আছে। কুয়েটের ভিসি নিজেকে মানবিক বলে দাবি করে, কিন্তু 25 ঘন্টা ধরে 32 জন শিক্ষার্থীকে অনাহারে রেখেছে। স্বাধীন বাংলাদেশে আমরা এরকম নির্লজ্জ বেহায়া বিচার দেখি নাই। কুয়েটি প্রথম যেখানে একটি রাজনৈতিক দলের গুন্ডা বাহিনী আক্রমণ করেছে, রামদা হকি স্টিক, চাপাতি, পিস্তল নিয়ে কুপানো হয়েছে জুলাই যুদ্ধদের, কুপানো হয়েছে আমার ছোট ভাইদের, রক্তাক্ত করা হয়েছে তাদের, হাড়গোড় ভেঙে 3 টুকরা করে দেওয়া হয়েছে। তারা তাদের ন্যায্য বিচারের দাবিতে যখন বিসির সাথে বসেছিল
বিসি, আমরা সারা বাংলাদেশের মানুষদের তারা হামলা করেছিল, কিন্তু বিসি জানে না কে হামলা করেছিল। তারা মামলার ধরন সেই অজ্ঞাতনামা 400 জন। বিসি কাকে এক্সিট দিতে চায় তারা সারা বাংলাদেশের মানুষ জানে। সন্ত্রাসীদের বাঁচিয়ে রাখতে চায়, সন্ত্রাসীদেরকে ক্যাম্পাসে ঢুকাতে চায়, কিন্তু স্বাধীন বাংলার ছাত্র জনতা তা কখনো মেনে নেবে না। সন্ত্রাসের ঠাই আর কোন ক্যাম্পাসে হবে না, হবে না, হবে না। জুলাই তা সমাপ্তি টেনে দিয়েছে। শিক্ষাঙ্গন হবে সন্ত্রাস মুক্ত, শিক্ষাঙ্গন হবে রাজনীতি মুক্ত। শিক্ষাঙ্গনে কোনো লেজুর ভিত্তিক রাজনীতি চলবে না। ডিবিসি ছাত্রদের উপর হামলা করে ক্ষান্ত নেই, সেই আহত ছাত্রদের উপর মামলা করেছে 22 জন শিক্ষার্থীকে আসামি করে এবং 37 জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। এই সকলেই আপনারা সকলেই জানেন। তারপরে আপনাদেরকে বলা কতটা নির্লজ্জ বেহায়া দিছি। আমরা আজকে এখানে একটা দাবি করতেছি, কুয়েটের রানিং শিক্ষার্থীদের সাথে আমরা সংহতি প্রকাশ করতেছি। কোন অবস্থাতেই এই মাসুদ বিসি হয়ে থাকতে পারবে না কুয়েটে। এটা আমাদের এক দফা এক দাবি এবং অতি দ্রুত নতুন বিসি নিয়োগ করে ঘটনার সুষ্ঠু তদন্ত করে রিপোর্ট দাখিলের অনুরোধ করতেছি। আর পরিশেষে আমি 2 ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ ও মাহফুজকে বলতে চাই, আপনারা যদি মনে রাখেন, মনে করেন নিজেরা ছাত্র প্রতিনিধি, সবার আগে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবেন। যদি ছাত্রদের অধিকার নিয়ে কথা বলতে না পারেন তাহলে ছাত্র প্রতিনিধি এই পরিচয় দিয়েন না।